দর্শকদের মনকে প্রফুল্ল রাখার জন্য ঈদের খুশিকে আরো বাড়িয়ে দেওয়ার জন্য আমাদের এই খেলার আয়োজন করে থাকে। যেহেতু আমি প্রত্যেক খেলোয়াড় ভাইদের প্রতি বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ রাখবো যেন আপনারা একটি মনোমুগ্ধকর পরিবেশে একটি মনোমুগ্ধকর খেলা উপহার দেবেন আমাদের অবশ্যই। ধন্যবাদ। আমি আবারও মনে করে দিচ্ছি এবং খেলার ফলাফল জানিয়ে দিচ্ছি। বিবাহিত 2 বনাম অবিবাহিত 1, বিবাহিত 2 বনাম অবিবাহিত 1। বল এখন অনুকূলে আবারও আক্রমণ অবিবাহিত দল শুরু করছে। ওদিকে মেরা সরকার আক্রমণে অবিবাহিত গোল হয়ে আক্রমণ, কিন্তু আবারও মেরা সরকার বলকে আবারও আক্রমণে অবিবাহিত। খেলার এই অবস্থায় হয়তোবা রেফারি সিদ্ধান্ত নেবেন কিছুক্ষণের মধ্যেই আমাদের খেলার ইতি টানবেন। রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত, আমরা অবশ্যই একমত পোষণ করবো। আবারও আক্রমণে অবিবাহিত দল শুরু করছে। আবারও ওদিকে অবিবাহিত গোলকিপার সুন্দর তার দর্শক ভঙ্গিমায় বলকে রুখলেন। আবারও আক্রমণে অবিবাহিত শাহিন পোলান 2 পোলান লেগে পড়ছে। আবারও সোহেল সরকার, উনি বিগত সময়ে আমরা যখন খেলেছি তখন উনি ভালো একজন গোলকিপার গোলরক্ষক ছিলেন। এটা অবশ্যই বলার কোনো অপেক্ষা রাখে না। নুর ইসলাম ফলান বলকে সদরে আঘাত হানলেন, কিন্তু মাঠ চলে গেল বলের বাইরে। মাঠ চলে গেল বলে আপনার নাতানো ভাই বল আবারও দৌড় শুরু করতেন। এই হাতাহাতি করা যাবে না, রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত হিসেবে গণ্য হবে। হাত ধরে হাত টানাটানি করা যাবে না। আমি প্রত্যেক খেলোয়াড় ভাইদের প্রতি বিশেষভাবে আবারও দৃষ্টি আকর্ষণ করছি যে আপনাদের রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত হিসেবে বললে গণ্য হবে, যেহেতু আমাদের